অবৈধ কয়লা যে রমরমা তা আবারও প্রমাণিত। হ্যাঁ, খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে দুজনের মৃত্যু এবং দুজনে আহত হওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল, বিজেপি, বাম তিন পক্ষই বিক্ষোভ প্রদর্শন এবং ক্ষতিপূরণের দাবিতে খনি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছে। তবে রাজনৈতিক দলগুলি কয়লা খাদানের মৃত্যু ও তার জন্য ইসিএলকে দায়ী করলেও আশ্চর্যজনকভাবে পুলিশ বলছে মৃতদেহ দুটি তারা মৃতদের বাড়ি থেকে উদ্ধার করেছে। যদিও বাম নেতারা বলছেন রানীগঞ্জের কুনুস্তরিয়া এরিয়ার বাঁশরার খোলামুখ খনি থেকে কয়লা কুড়োতে গিয়ে দুই ব্যক্তি গড়িয়ে খনির গভীরে পড়ে যান এবং তারা মাটি চাপা পড়ে মারা যায়। তাদের সঙ্গেই আরও দুজন আহত হয়েছে, যাদের চিকিৎসা চলছে হাসপাতালে। মৃত আহতদের পরিজনদের ক্ষতিপূরণের দাবিতে এবং কয়লা খনিতে চুরি বন্ধের বিষয় নিয়ে সিপিআইএম কর্মীরা কলিয়ারির এজেন্ট অফিস ঘেরাও করে ধর্নায় বসেন। অন্যদিকে তৃণমূল নেতা কর্মীরা এজেন্ট অফিসের গেটে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারাও বলেন কেন্দ্রীয় সরকারের অপদার্থতার জন্য নিরীহ মানুষজনের প্রাণ গেল। এদিকে যারা বিধানসভা এলাকার মধ্যে এই ঘটনা, সেই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এলাকায় গেলে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। যদিও অগ্নিমিত্রা পাল মৃতদের বাড়িতে গিয়ে তাদের পরিজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি খনি নিরাপত্তা নিয়োজিত সিআইএসএফ এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনিও অসহায় পরিবারগুলি যাতে ক্ষতিপূরণ পায় সেই দাবি তোলেন। জানা গেছে মৃত দুজনের নাম বিনোদ ভূঁইয়া এবং রাজেশ তুরি। আহত হয়েছেন রামপ্রবেশ বার্নওয়াল ও কারু ভূঁইয়া। তবে একটা কথা, এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলই ক্ষতিপূরণ চাইতে বসেছে এবং তারা কোনো না কোনো ভাবে প্রমাণ করছে যে অবৈধ কয়লা চলুক। এখানে কোনো একটি দল কয়লা সঙ্গে সমর্থন করছে তা কিন্তু নয়। এখানে সকলেই কয়লা বিরোধিতা করছে অথবা ক্ষতিপূরণ চাইছে এবং কয়লার অবৈধ কয়লা যে চলছে সেটা কিন্তু তিনটে দলই বলছে। তাহলে চালাচ্ছে কে? এই ধরনের গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই। দুটো বাচ্চা ছোট ছোট, একটা বোধহয় 4 বছর, একটা বোধহয় 6-7 বছর, আর পেটে একটা বাচ্চা। চালাবে কি করে সংসার? কোনো তো কাজ নেই। বাবা বয়স্ক, হ্যান্ডিক্যাপ, এক ভাসুর আছে, সেও কোনো কাজ নেই। আপনি যে কোনো বাড়িতে যান দেখবেন সবাই বেকার। পরিবার চালাবে কি করে? রাত্রিবেলায় কলিয়ারিতে যায়, খনিতে নামে। ঠিক ওই আমাদের নারায়ণকুড়িতে যে ঘটনা হয়েছে, ঠিক আরেকটা ঘটনা। সেখানে গিয়ে ওই বস্তা কয়লা নিয়ে আসে, বাজারে গিয়ে সে কয়লা বিক্রি করে। মমতা ব্যানার্জি বলেছিলেন না, সিঙ্গুরে যখন টাটাকে তাড়িয়ে দিলেন, আজকে যদি সিঙ্গুর থেকে টাটাকে না তাড়াতেন তাহলে অনেক ইন্ডাস্ট্রি আসতো। চেষ্টা করলে অনেক ইন্ডাস্ট্রি আসতো। আমি জানি যে এই সরকারের কোনো ল্যান্ড পলিসি নেই, কিন্তু টাটাকে তাড়িয়ে দিয়ে যে পরিবেশটা খারাপ হয়ে গেছে, রেপুটেশনটা খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি গেলে তারা দাঁড়াতে পারবে না, এটা রেপুটেশন হয়ে গেছে সারা ভারতবর্ষে। টাটার মতো একটা কোম্পানি ভাগিয়ে দিয়ে আজকে 13 বছর হয়ে গেল, একটা ইন্ডাস্ট্রি নেই। আমাদের বলা হয় শিল্পাঞ্চল। বল্লভপুর পেপার মিল বন্ধ হতে চলেছে, কালকে আমরা আন্দোলন করলাম। সব ইন্ডাস্ট্রিগুলো ধুঁকছে, নতুন কোনো ইন্ডাস্ট্রি নেই। তাহলে আমরা, আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে না তো আর কি হবে? আর এই ধরনের ইতে যাবে খনিতে রাত্রিবেলা, রাতের অন্ধকারে পরিবার চালাবার জন্য এক বস্তা কয়লা নিতে যাবে, সকালে এসে সেটা বিক্রি করবে, 300 টাকা পাবে বা 200 টাকা পাবে, সেটা দিয়ে 5টা 6টা হাঁ করে রয়েছে, খাবারের জন্য হাঁ করে রয়েছে, সংসার চালাবে। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা।
কিন্তু এইখানকার অবস্থা আছে আজকে, গড ফরবিড আমার হাজার শত্রুরও যেন এই ঘটনা না হয় বাড়িতে। তারা কি জানে যে কি কোথায় গেছে তার স্বামী, কোথায় গেছিল, কিভাবে মারা গেছে, সে কি জানে? হয়তো জানে। মাইনিং তো লিগাল, মাইনিং যেটা আছে সেটা তো লিগাল মাইনিং। আমরা সাথে কলিয়ারির মাইনিং তো ইললিগাল নয়, কিন্তু আজকে গরিব মানুষ তারা যে যাচ্ছে রাতের অন্ধকারে, সে তো পুলিশ প্রশাসন, ইভেন সিআইএসএফ, তাদেরও তো দেখার কথা নয়। আসলে বেশিরভাগ মানুষই আজকে এইভাবেই তাদের রুটি রোজগার। আজকে দামোদরকে শেষ করে দিচ্ছে বালি তুলে তুলে। অনেক মানুষ পরিবার দেখবেন ওই বালি তুলে এক বস্তা বালি বিক্রি করে তার সংসার চলে। মুখ খুলছে তো তারাই বলতে পারবে যে কেন তারা। দিদি, নারায়ণকুড়ির ঘটনার পর মমতা সরকার, মমতা ব্যানার্জি, যতদিন এই সরকার এবং মমতা ব্যানার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে, ততদিন মানুষ এইভাবেই বাঁচতে হবে। কোনো ইন্ডাস্ট্রি আসবে না। 13 বছর যদি কোনো ইন্ডাস্ট্রি না এসে থাকে, কোনো ইন্ডাস্ট্রি আসবে না। আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে শেখ শাহজাহানের মেয়েকে আলাদা ঘরে বসিয়ে তাকে চিটিং করাতে হেল্প করছে তার মাস্টারমশাইরা। এটা হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ। আর যারা যোগ্য ছাত্রছাত্রী, যারা যোগ্য আমাদের শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে আজকে শেখ শাহজাহানের মতো মানুষরা রাজত্ব চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এই সরকার। একটা ইন্ডাস্ট্রি নেই যে একটা আমাদের মিনিমাম যে চাকরি করে একটা স্বাস্থ্য পরিষেবা দুবেলা খেতে পাবো, এইটুকুই তো মানুষ চায়। মাথার উপর একটু ছাদ, বিলাসিতা তো আমরা চাই না, লাক্সারিয়াস লাইফস্টাইল তো আমরা চাই না, কিন্তু সেটুকুও এই মমতার সরকার, যারা মা মাটি মানুষ এত বড় বড় কথা বলে এসেছিলেন, তারা যে কতটা ব্যর্থ প্রতি মুহূর্তে আমরা সেটা রিয়েলাইজ করছি। অনেক সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, সিপিএমকে দিয়েছেন, টিএমসিকে দিলেন। এবার একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুল বিজেপিকে দিন। দেখুন না একবার, খারাপকে খারাপ আর কি খারাপ হতে পারে? এর থেকে তো আর কিছু খারাপ হতে পারে না। একবার সুযোগ দিন যে দেখুন যে ইন্ডাস্ট্রি আসছে কিনা। তো চাপ দেওয়া ছাড়া, ভয় দেখানো ছাড়া আর তো কিছু করেনি। হতে পারে এখানকার কাউন্সিলররা চাপ দিয়েছে। দিদি, দুর্ঘটনা দেখুন যেভাবে আন্দোলন করেছি নারায়ণকুড়ির জন্য, আমরা তো বিরোধী, আমরা আন্দোলন ছাড়া আর কিছু নেই আমাদের হাতে। আজ ইসিএল এর কলিয়ারি, আমি বিজেপির বিধায়িকা, ইসিএল কেন্দ্র সরকারে, আমি ইসিএল কে চাপ দেবই। আমার কাছে কারোর ছাড় নেই। আমি ইসিএল কে নারায়ণকুড়িতেও বলেছি, আপনারা দেখেছেন আমি আন্দোলন করেছি ইসিএল এর অফিসের সামনে। আজকেও আমরা আন্দোলন করবো, এখনই আমরা যাব এজেন্ট অফিসে। এটা কোথায় গলতটা হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন, থানা, নেতা মন্ত্রী কর্মী সব টাকা খেয়ে বসে আছে সব, এবং সবাই জানে যে রাত্রের অন্ধকারে এই গরিব মানুষগুলো যায়, আর গরিব মানুষগুলোই বা কি করবে? পেট তো চালাতে হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আর কোনো উপায় রাখেননি, সংসার চালাবার তো আর কোনো উপায় রাখেননি। এখানে যেটা একজন শ্রমিক ছিল, হ্যাঁ, সে আপনাদের তার স্বামী এই ঘটনায় মারা গেছে, আপনার সামতুরি, হ্যাঁ, তো কি মনে করছেন এগুলো? আজকে কজন মারা গেছে বলে শুনেছেন? 2 জন মারা গেছেন এবং 2 জন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি। মারা গেছেন রাজেশ টুরি, মানে যার বাড়িতে আমি এর আগে গেছিলাম, আর বিনোদ ভুঁইয়া, এখন যার বাড়িতে আমি এসেছিলাম। এবং ইনজিওর্ড হচ্ছে কারু ভুঁইয়া এবং রাম প্রবেশ বার্নওয়াল।